আবার আছে মিষ্টির কার্টুন। আর ব্যাগে কি সুপারি না? ব্যাগে সুপারি। আর এটা হচ্ছে খাসির মানে ছাগলের মাংস। এই জায়গায় ভাত। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রথম একটা প্রশ্ন, আপনাদের ঈদটা কেমন কাটলো সবার? তো একটু কমেন্টে জানাবেন। তো আজকে ঈদের শুক্রবার ঈদেছে, শুক্রবার শনি রবি সোম, আজকে ঈদের তৃতীয় দিন। তো বাসার মেহমান চলে আসছে অলরেডি, বোন ভাগ্নি বউনাই চলে আসছে। তো ওদের আজকে ফির আবার ওদের দাওয়াত আছে, দুই জায়গায় দাওয়াত। একটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত আছে, আর একটা দাওয়াত আছে আমার দোকানে যে মাল দিয়ে বেড়ায়, যে কোম্পানি মহাজন, সে কোম্পানির ওইটা মহাজনও ধরা চলে, আবার আমার এদিক দিয়ে আত্মীয় হয়, আমার খালাতো বোনের স্বামী, ওদের বাড়ি দাওয়াত আছে। মানে আমার শ্বশুর বাড়ির পাশাপাশি ওদের মানে দুইটাই বাড়ি। তো আজকে এদেরকে পাঠাই দিব, আব্বা মা যাবে, আমার বোন বউনাই ভাগ্নি এরা যাবে, এদেরকে পাঠাই দিব। তো বাজারে যাচ্ছে এই জন্য মিষ্টি কেনার জন্য, মিষ্টি কিনে আমি এদেরকে পাঠাই দিব, দিয়ে আমি বাসায় থাকবো। কারণ বাসায় সব লোক চলে গেলে বাসায় একটা লোক থাকতে হবে। আবার এদিক দিয়ে গরুটা অসুস্থ, একটা গরু অসুস্থ, সকালবার ডাক্তার আসছিলো, ও এসে ট্রিটমেন্ট দিয়ে গেল। তো আমাকেও ডাকতেছে, তো সবাই যাওয়া সম্ভব না, এই জন্য আমি যাবো না। তো এই যে এরা সবাই রেডি, সবাই রেডি। আব্বা কি নিছে? মিষ্টি। আব্বা নিছে মিষ্টির কার্টুন। আর ব্যাগে কি সুপারি না? ব্যাগে সুপারি লাগবে না। না বেলা নাই, ও মোতালে ফিরে আগে দেখা যাবে। আকাশটা আজকে একটু মেঘ মেঘ, যদিও রোদ উঠছে কিন্তু আকাশে মেঘ আছে। মা কিনেছে সুপারির ব্যাগ, আর আবার নিচে মিষ্টি। যাও কি অর্ডারে দাঁড়ায় আছে, নুসরাত ওদিকে আছে কে? তো ওদের বিদায় করে দিলাম, দিয়ে আমি দোকান। এই হ্যাঁ হয়, আমার দোকান খুলতে হবে, এই জন্য আমি গেলাম না। আর যারা ব্যবসা করে তাদের আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হয় না, সচরাচর হয় না। যদিও যাওয়া হয় তো দেখা যাচ্ছে যাওয়া আসা একদম শর্ট সময়, যেটা ওইটা।
তো মেহমানদের বিদায় করে দোকান গেছিলাম, দোকানে পরিষ্কার ঝাড়ু দিয়ে সব কিছু কমপ্লিট করে বাসায় এসে পান কাটতেছি। পান কেটে রেডি করে একবারে নিয়ে যাব দোকানে। এগুলো রেডি না করলে তো হয় না, এগুলো রেডি করে একবারে দোকানে নিয়ে যেতে হয়। কারণ দোকানে আমার এই সন্ধ্যা মাগরিবে আজানের পর এত পরিমাণ ভিড় পড়ে, তাই একা সামাল দেওয়া সম্ভব না। ওই জন্য আব্বাকে সাথে রাখি। আমি চাটা একদম তৈরি মানে কাপে দিয়ে দিই, আব্বা খালি শুধু নিয়ে দিয়ে দেয়। তো আব্বা চলে আসলো। আর এদিক দিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে কী কী পাঠাইছে এটা একটু দেখাই। আমি যাইনি বিদে আমার জন্য পাঠাইছে। তো এটা হচ্ছে শাক ভাজি, মানে যেটাকে বলে আমরা মারা শাক বলি। আর এটা হচ্ছে খাসির মানে ছাগলের মাংস। এই জায়গায় ভাত, এগুলো আমার জন্য পাঠাইছে। তো এখান থেকে ভাত নিয়ে মানে আমাকে ফোন দিছে। আমি বলছি আমি যাবো না, বাড়িতে আমার কাজ আছে, বাড়ির লোকজন নাই। আগে একটু মাংস নেই, মাংস নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাংসের তরকারিটা খুবই ভালো হয়েছে। তো আমাদের এই গরুটা অসুস্থ। সকালে হঠাৎ করে জ্বর, কিছু খায় না কিছু না, শরীর একদম ছিঁড়ে উঠছে গরুর। পরে তাৎক্ষণিক ডাক্তারকে ফোন দেওয়া মাত্র ডাক্তার চলে আসছে। আসার পর ইঞ্জেকশন দিল, ওষুধ দিল। খাওয়ার পর থেকে একটু হলো খাইতেছে, কিন্তু জ্বর অতটা কমে নাই, জ্বর এখনও আছে। এই গরুটা হচ্ছে আমার প্রতিবন্ধী গরু। ওর পায়ের সমস্যা একটা, এগুলো লাম্পিয়া রোগ হয়েছিল, হওয়ার পর থেকে তার পায়ের সমস্যা হয়েছে। এটা হচ্ছে আমার বোনের গরু। আমার বোন এই জায়গায় গরুর একটা পুষতেছে, ওই গরুটার বাছুর হয়েছে এটা। তাই এটাই হচ্ছে প্রতিবন্ধী হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের এটা।
আজকে রোদটা উঠছে অনেক বেশি। ভাইসে কার আলু নুজ্জামাল নুজ্জামাল সাইড আলু হলে আলু কি শুকিয়ে আছে না ভিজে আছে? আলু শুকিয়ে আছে না ভিজে আছে? ডাইরেক্ট কোলেস্ট্রল পাঠল আছে নাকি? তোমার লিভার কইতে লিভার কই? ও এই যে আলু তুলতেছে, আলুটা অনেক ক্ষতি হয়ে গেছে বৃষ্টি হতে, আলুগুলো ভিজে গেছে। গ্রামের সবাই এখন এই যে আলু তামাক উঠে ধান চাষ করতেছে, এগুলো বলে নবল ধান। মানে আমরা যেগুলো আগে কাটছি ওগুলো ধান আগে আসবে, আর এই যে এগুলো যখন এখন কাটতেছে এগুলো একটু পরে আসবে। এগুলোতে কি হয়, আমরা যখন ধানগুলো তুলবো তখন দেখা যাচ্ছে অনেক সময় বৃষ্টি নাও হতে পারে আমাদের ধান উঠানোর সময়। আর এগুলো ধান যখন উঠাবে তখন দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে, অনেক সময় বৃষ্টি মানে পানি বাঁধবে অনেক, এইরকম সমস্যা অনেক দেখা দিবে। তো আত্মীয় স্বজনের বাসায় এবার আমার যাওয়া হইল না, এদিক দিয়ে পরিবারের সবাই যেত আমার শ্বশুর বাড়ি থেকে, পরে মহাজনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আব্বা চলে আসলো। আর বাকি বোন বোনাই ভাগ্নি মা ওরা একটু পরে আসবে, কারণ বাড়িতে কেউ নাই, ওই জন্য আব্বা আগে চলে আসলো, যেহেতু গরুটা অসুস্থ। আবার এখন যাব পান ধোয়া দিয়ে আমার সব মানে দোকানের সম্পূর্ণ কাজ শেষ, এখন যাই শুধু দোকানটা খুলবো। এই জায়গাতে কত সুন্দর করে তামাকগুলো শুকাইতে দিয়েছে, একদম শাড়ি ধরে একটার পর একটা শাড়ি। তো ঠিক আছে, আজকের ব্লগটাই যাই শেষ করব।
তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।